তাহলে আজকে শুরু করতে যাচ্ছি ক্লাস 11 বাস্তুতত্ত্ব বুক থেকে কোশ্চেন নাম্বার 37 ফাইনাল অ্যাকাউন্টস চ্যাপ্টারের জন্য। এই চ্যাপ্টারটার এই কোশ্চেনটার জন্য আমাদের পার্টিকুলারলি কমেন্ট এসেছিল, তাই করছি। দেখো কি বলছে, মিস্টার রাজেন মুখার্জি, যে কিনা একজন সোল ট্রেডার। সোল ট্রেডার মানে যে কিনা একা ব্যবসা করে, একাই মালিক, একাই ব্যবসা করে। তার আমাদের ট্রেডিং পিএল এবং ব্যালেন্স শিট বানাতে দিয়েছে, তার বুকসের ট্রেডিং পিএল ব্যালেন্স শিট বানাতে দিয়েছে 31 মার্চ 2017। কি কি আইটেম দিয়েছে একবার একটু রিড করে নেওয়া যাক। রাজেনের ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়েছে, ডেটার আছে, ক্রেডিটার আছে, স্টক আছে। কি করে বুঝলাম এটা ওপেনিং স্টক? এটা আমাদের ডেট দিয়ে দিয়েছে, সেই হিসাবে চিনলাম এটা আমাদের ওপেনিং স্টক। নেক্সট আছে পারচেস, রিটার্ন আউটওয়ার্ড, যার অপর নাম পারচেস রিটার্ন, মানে পারচেস থেকে লেস করে দেবো, ঠিক আছে। দেন আছে রিটার্ন ইনওয়ার্ড, তো রিটার্ন ইনওয়ার্ডের অপর নাম সেলস রিটার্ন, যেটাকে কিনা সেলস থেকে লেস করে দেবো। স্যালারি আছে, স্যালারি কোথায় আসে আমরা মনে রাখার জন্য কিভাবে শিখেছিলাম, স্যালারি আর ওয়েজেস। ওয়েজেস হচ্ছে আমাদের ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্স, মানে কি ফ্যাক্টরিতে অর্থাৎ গোডাউনে থেকে বা কারখানায়, ঠিক আছে, থেকে যারা কাজ করে তাদের যে মায়নাটা দেওয়া হয় তাকে বলি ওয়েজেস, ঠিক আছে। আর একটু হায়ার অথরিটিদের স্যালারি দেওয়া হয়, ঠিক। আমরা কি শিখেছিলাম, ট্রেডিং অ্যাকাউন্টে ওয়েজেস আসে, কারণটা কি, গোডাউন থেকে বেরোনোর আগের খরচা ট্রেডিং এ আসে, গোডাউন থেকে বেরোনোর পরের খরচা পিএল এ আসে। সেই জন্য পিএল ডেবিটে স্যালারিকে ট্রিট করব, ট্রেডিং ডেবিটে ওয়েজেসকে ট্রিট করব। নেক্সট কি আছে দেখো, অফিস এক্সপেন্স, নামেই এক্সপেন্স, পিএল ডেবিট, ব্যাড ডেট নামেই এক ধরনের এক্সপেন্স এটা, তাহলে পিএল ডেবিট চার্জ করে দেবো, এমনিও এটা ওল্ড ব্যাড ডেট। দেন রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, পিএল ডেবিট, জেনারেল এক্সপেন্স, পিএল ডেবিট। দেন আছে শুধু ডিসকাউন্ট দিয়েছে। দেখো, ডিসকাউন্ট দুই রকম ভাবে কোশ্চেনে পুট করতে পারে। একটা হচ্ছে এই সামে যেই রকম ভাবে দিয়েছে, কি এই সামে কিভাবে দিয়েছে, যে আমাদের দুই সাইডে ডেবিট ক্রেডিট ব্যালেন্স দিয়ে ডেবিট ক্রেডিট কথাটা বলে দিয়েছে, যার জন্য আমি চিনে গেলাম 500 টাকাটা যেহেতু ক্রেডিট সাইডে দিয়েছে, তার মানে এটা ইনকামকে প্রকাশ করাচ্ছে। ইনকাম মানে ডিসকাউন্ট রিসিভড, ঠিক আছে। এইখানেই যদি আরেক রকম ভাবে দিতে পারতো, কোশ্চেনে কোনো ডেবিট ক্রেডিট দিল না, তখন কিভাবে বুঝবো এটা ডিসকাউন্ট পেইড না ডিসকাউন্ট রিসিভড? কোশ্চেনে যদি ডেবিট ক্রেডিট না বলে দেয় তাহলে বুঝে নেবো অলওয়েজ এটা ডিসকাউন্ট পেইড বা ডিসকাউন্ট অ্যালাউ, ঠিক আছে। তারপর দেখো কি আছে, ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ড আমাদের পিএল এর ডেবিট সাইডে আসে। ফ্রেইট, ফার্নিচার অ্যান্ড ফিটিংস, ফিক্সড অ্যাসেট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আবারও কিছু দেয়নি, তাহলে এটা দেখে চিনলাম এটা পে করাকে বোঝাচ্ছে, প্রিমিয়ামের টাকা পে করাকে বোঝাচ্ছে, যেহেতু এটা ডেবিট সাইডে দিয়েছে। দেন কি আছে, ক্যাশ ইন হ্যান্ড আছে, ক্যাশ অ্যাসেট সাইডে আসে। দেন স্যালারি পেয়ে গেলাম, যার থেকে কিনা আমরা এই সেলস রিটার্ন, সরি লাস্টে কি পেলাম আমরা, সেলস পেলাম, যার থেকে কিনা আমরা এই সেলস রিটার্নটাকে লেস করে দেবো। যাক, অ্যাডজাস্টমেন্ট চেক করা যাক কি কি দিয়েছে। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট দিয়েছে আমাদের ক্লোজিং স্টক, আনসোল্ড স্টকের অপর নাম ক্লোজিং স্টক, 25,500 দিয়ে দিয়েছে। নেক্সট দিয়েছে ডেপ্রিসিয়েশন ফিক্সড ফার্নিচার অ্যান্ড ফিটিংস এর উপর 10% পার অ্যানাম, মানে সারা বছর উপর 10% মারতে বলছে। স্যালারি দিয়েছে যেটা কিনা আউটস্ট্যান্ডিং বা ডিউ, অর্থাৎ 2,500 টাকা যেটা দিয়েছে। আমরা পুরোপুরি ফাইনাল অ্যাকাউন্টসকে আউটস্ট্যান্ডিং কে আমরা কি করি, অ্যাড করি, অ্যাডভান্সকে লেস করি। তাহলে চলো সলিউশন চেক করা যাক কিভাবে করব। তোমাদের কাছে বই আছে, আমি একবার ডাইরেক্ট সলিউশনে আসছি। দেখো কি আছে। ফার্স্ট আইটেম কি ছিল আমাদের, ক্যাপিটাল, ডেটার, ক্রেডিটার। চলে আসি ব্যালেন্স শিটে, ক্যাপিটাল, ক্যাপিটাল 56,900 বসে গেল। দেন হচ্ছে ডেটার কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, বাইরে চলে গেল। ক্রেডিটার কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, বাইরে চলে গেল, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট আছে হচ্ছে আমাদের স্টক, ওপেনিং স্টক। চলে আসি ওপেনিং স্টক, এই যে ওপেনিং স্টক, সাথে সাথে আমাদের এইটার একটা ট্রিটমেন্ট ছিল কি, ক্লোজিং স্টকের ট্রিটমেন্টটা, তো সাথে সাথে আমাদের ক্লোজিং স্টকের ট্রিটমেন্টটাও করে ফেলা যাক। পরেও করতে পারি, লাস্টেও করতে পারি, সেটা তাহলে একবারে লাস্টেই করব, অসুবিধা হবে না। নেক্সট দেখো কি আছে আমাদের ওপেনিং স্টকের পরে কি আছে, পারচেস। তো পারচেসে চলে আসা যাক। তাহলে টু পারচেস বলে 64,300, 64,300 বসিয়ে দিলাম ফার্স্ট কলামে, কারণ রিটার্ন গুলো আছে সেই জন্য। নেক্সট দেখো কি আছে, রিটার্ন আউটওয়ার্ড, পারচেস রিটার্ন, এবার লেস করার পালা। তো রিটার্ন পারচেস থেকে পারচেস রিটার্ন লেস করে দিলাম, বাইরে চলে গেল 63,100। নেক্সট দেখো কি আছে, সেলস রিটার্ন। তো সেলস রিটার্ন বসানো যাক।
তো এই যে রিটার্ন ইনওয়ার্ড লেস করেছি 3100 টাকা, যখন সেলের ফিগার আসবে তখন এই সেলের ফিগার বসিয়ে দেবো। নেক্সট দাও কি আছে, স্যালারি আছে, স্যালারি হচ্ছে পিএল ডেবিট, তাহলে টু স্যালারি ফার্স্ট কলামে বসাবো 15,000 টাকা, যখন আউটস্ট্যান্ডিং এর ফিগারটা অ্যাডজাস্টমেন্ট থেকে পাবো তখন বসিয়ে দেবো। নেক্সট দেখো কি আছে, অফিস এক্সপেন্স, ব্যাড ডেট, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, জেনারেল এক্সপেন্স, চারটে আইটেমই আমাদের পিএল ডেবিটে আসবে, পরপর বসিয়ে দিই। এই যে অফিস এক্সপেন্স, ব্যাড ডেট, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, জেনারেল এক্সপেন্স পরপর বসিয়ে দিলাম। নেক্সট দেখো কি আছে, ডিসকাউন্ট রিসিভড, পিএল ক্রেডিট, কারণ এটা ইনকামকে বোঝানো হচ্ছে, তাহলে পিএল ক্রেডিটে আমাদের কি চলে আসলো, ডিসকাউন্ট রিসিভ 500 টাকা। নেক্সট আইটেম দেখো কি আছে, ক্যারেজ আউটওয়ার্ড, পিএল ডেবিট, কারণ এটা আউট, তো পিএল ডেবিটে ক্যারেজ আউটওয়ার্ড হয়ে গেল। নেক্সট দেখো কি আছে, ফার্নিচার ফিটিংস, সেটা আমার ফিক্সড অ্যাসেট, সাথে অ্যাডজাস্টমেন্টও ছিল, তো আমাদের এখান থেকে ফার্নিচার ফিটিংস এর 6300 টাকা বসে গেল। নেক্সট দেখো কি আছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, পেইড কে বোঝানো হচ্ছে সেই জন্য ডেবিট সাইডে বসবে। আচ্ছা, তো ইন্স্যুরেন্স প্রিমিয়াম 900 টাকা ডেবিট সাইডে বসিয়ে দিয়েছি। নেক্সট দেখো কি আছে, ক্যাশ ইন হ্যান্ড, আমাদের অ্যাসেট সাইডে চলে আসলো, ক্যাশ ইন হ্যান্ড 660 টাকা। নেক্সট কি আছে, সেলস, এইবার আমরা সেলস এর ফিগার পেয়ে গেলাম, তো সেলস এর ফিগার 1,31,500 বসিয়ে দিলাম। আমাদের সমস্ত উপরের ট্রায়াল ব্যালেন্সের ট্রিটমেন্ট হয়ে গেছে, এবার অ্যাডজাস্টমেন্টের ট্রিটমেন্ট করব। দেখো কি আছে, ফার্স্ট আইটেম ক্লোজিং স্টক দিয়েছে কত, 25,500, আমরা অ্যাডজাস্টমেন্ট যা এন্ট্রি দেখবো সবই কিন্তু ডবল এন্ট্রি হবে, এটা কিন্তু মাথায় রেখে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ডবল এন্ট্রি হয়, ট্রায়াল ব্যালেন্স এন্ট্রি আমাদের সিঙ্গেল এন্ট্রি হয়। তাহলে এইবার কি করব, ক্লোজিং স্টকের ডবল এন্ট্রি, তাহলে ক্লোজিং স্টকের দুটো এন্ট্রি কোথায় আসে, একটা আসে হচ্ছে 25,500 বললে ট্রেডিং এর ক্রেডিট সাইডে, আর একটা আমরা অ্যাসেট সাইডে নিয়ে চলে আসবো, অ্যাসেট সাইডে 25,500 বসিয়ে দিলাম, ডান ফার্স্ট। সেকেন্ড কি আছে, ডেপ্রিসিয়েশন বলেছে 10% পার অ্যানাম ফার্নিচার ফিটিংস এর উপর চার্জ করতে বলছে, তো ফার্নিচার ফিটিংস এর উপর ফার্স্ট এন্ট্রি কি হবে, 6,300 উপর 10% মারলে 630 টাকা হয়, যেটা কিনা লেস করলে বাইরে চলে গেল ফিগার। আর সেকেন্ড এন্ট্রি এইটারই কি হবে, ডেপ্রিসিয়েশন ইজ মাই এক্সপেন্স, সেই জন্য পিএল ডেবিটে চলে যায় 630 টাকা। নেক্সট দেখো কি আছে, স্যালারি আছে, যেটা কিনা আউটস্ট্যান্ডিং আমাদের পুরো ফাইনাল অ্যাকাউন্টসে, আউটস্ট্যান্ডিং আমরা অ্যাড করি, অ্যাডভান্সকে আমরা লেস করি, তো ফার্স্ট এন্ট্রি কি হবে, স্যালারির সাথে আমরা আউটস্ট্যান্ডিংকে আমরা এখান দিয়ে অ্যাড করে দেবো, আর এইটারই ডবল এন্ট্রি কোথায় যাবে, এই সাইডে। প্রশ্ন ওঠে কেন, এই জায়গাটা কিন্তু অনেকের গোলায়, তার জন্য আরেকবার মনে করিয়ে দিই কি শিখিয়েছিলাম। আমাদের এটা হচ্ছে ব্যালেন্স শিট, ঠিক আছে, তো ব্যালেন্স শিটের দুটো সাইড থাকে, একটা হচ্ছে আমাদের অ্যাসেট সাইড, আর একটা হচ্ছে আমাদের ভুল লিখলাম, একটা হচ্ছে আমাদের লাইবিলিটি সাইড, আর একটা হচ্ছে আমাদের অ্যাসেট সাইড, ঠিক আছে, লাইবিলিটি অ্যাসেট। আমরা যখন ডবল এন্ট্রি করতে যাই তখন এই সাইডে সবসময় আমাদের আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আসে, এই সাইডে হচ্ছে আমাদের আউটস্ট্যান্ডিং ইনকামটা আসে, ঠিক আছে। এইবার কি করব দেখো, ইনকামের উল্টা কি হয়, এক্সপেন্স, এই সাইডে এক্সপেন্সেসের উল্টা কি হয়, ইনকাম, আউটস্ট্যান্ডিং এর উল্টা কি হয়, অ্যাডভান্স, আউটস্ট্যান্ডিং এর উল্টা কি হয়, অ্যাডভান্স। তার মানে একজনকে মনে রাখলেই দেখো হয়ে যায় সবাই, এই সাইডে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আসলে এই সাইডে আউটস্ট্যান্ডিং ইনকাম আসবে, এই সাইডে অ্যাডভান্স ইনকাম আসলে এই সাইডে অ্যাডভান্স এক্সপেন্স আসবে, সেই জন্যই কিন্তু আমি এইখানটাতে আউটস্ট্যান্ডিং স্যালারি, যেটা আমার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সকে প্রকাশ করার ছিল, সেই জন্য এটাকে কিন্তু 2,500 টাকাটা এই সাইডে চার্জ করেছি। তাহলে আমাদের আর সবই শেষ, এবার চেক করে নেবো যে সবাই বাইরে আছে কিনা, তো এ কে অ্যাডলেস করে বাইরে পাঠালাম 63,100, একে লেস করে বাইরে পাঠালাম 1 লাখ, আচ্ছা 1,28,400, তো এই সাইড অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 153,900, এইটাকে আমরা এই সাইডে টানলাম, টেনে নিয়ে উপরের এই একটাই আইটেম ছিল এটাকে লেস করলে পেয়ে, আচ্ছা আর এই আরো আরেকটা আইটেম ছিল, দুটো আইটেমকে লেস করলে আমরা ফিগার পেয়ে যাচ্ছি, গ্রস প্রফিট সিডি 20,300, এই সিডিটাকেই কি করব, বিডি করে এই পারে টেনে আনলাম, ঠিক আছে, নেট গ্রস প্রফিট বি বাই ডি বলে।
দেন আমাদের এই সাইডে যেই কয়টা আইটেম আছে সমস্ত অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি 42110। এইটাকে এই পারে নিয়ে চলে গেলাম, আর এই দুটো আইটেমকে আমরা যদি লেস করি তাহলে ফিগার পেয়ে যাচ্ছি এইটা 21310। ঠিক আছে, যেহেতু এটা নেট লস সেই জন্য এটা ক্যাপিটালের থেকে লেস করব, প্রফিট বেরোলে অ্যাড করতাম। তো এর সাথে অ্যাড করলে পেয়ে যাচ্ছি 35590। যারা যারা ফার্স্ট কলামে ছিল সবাইকে অ্যাডলেস করে বাইরে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এবার দুই সাইড অ্যাড করলে দুই সাইডে আমাদের চলে আসবে 62490। ঠিক আছে, এই করে আমাদের লায়াবিলিটি আর অ্যাসেট ম্যাচ করে গেল। তো এই করে 37 এর সামটাকে শেষ করলাম। অসুবিধা হলে কমেন্টে জানিও, হেল্প করব।